জাম্প সার্ভারে এরকম যদি দেখা যায় তাহলে আমরা এটা কিভাবে সলভ করব। তাহলে শাটডাউন আনএক্সপেক্টেডলি, তাহলে আমরা করব কি, জাম্প সার্ভারের এই ফোল্ডারে ঢুকবো, সেখান থেকে মাই এসকিউএলে যাবে, মাই এসকিউএলে ক্লিক করার পরে আমরা এখানে একটা ডেটা পাবো। এই ডেটাটা কপি করব এবং কপি করার পরে এখান থেকে পেস্ট করব। পেস্ট করলে আসলে এই যে এরকম পেস্ট হয়ে গেছে। এখানে আমরা লিখে দিতে পারি ওল্ড হিসাবে, OLD ওল্ড। আচ্ছা, তারপরে আমরা এটা রেখে দিলাম, ব্যাকআপ ওল্ড হিসাবে এখানে রেখে দিলাম। এখন আমাদের এইখানে ডেটাতে ঢুকতে হবে। ডেটাতে ঢুকে আমাদের তিনটা জিনিস কি করতে হবে, আমাদের ডিলিট করে দিতে হবে। মাই এসকিউএল, এটা, এটা এবং এইটা, এই চারটা আমাদেরকে ডিলিট করে দিয়ে আসতে হবে। এই চারটি আসলে কোন চারটি সেটি আমি যদি একটু দেখাই যে কোন চারটি আমাদেরকে ডিলিট করতে হবে। এখান থেকে আমি একটু মাই এসকিউএল, তারপরে হচ্ছে ব্যাকআপ, এই যে এই 1 2 3 4, এই চারটি কিন্তু আমাকে এই ডাটা থেকে ডিলিট করে দিতে হবে। এই ডিলিট করে দিলাম, এটি ফোল্ডার ডিলিট হলো। এখন বাকি এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু আমাদেরকে এখন ডিলিট করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যত ফাইল আছে এই ফাইলগুলো ডিলিট করতে হবে। তবে এখানে সবচেয়ে বড় যে সাইজেরটা আছে, এই যে এই ফাইলটা IBData1, এটা ডিলিট করা যাবে না। এটি বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা এটি ডিলিট করে দিচ্ছি, তাহলে সব চলে গেল। এখন আমাদের যে ব্যাকআপ আছে, এই যে ব্যাকআপ, এই MySQL ব্যাকআপ, অর্থাৎ এই যে এই জায়গাতে যে ব্যাকআপটা আছে, এই ব্যাকআপে যাওয়ার পরে এই চারটা সব কয়টা আমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। তবে কোনটা ছাড়া, এই যে IBData1, এটা বাদ দিয়ে আমাদেরকে কপি করতে হবে। কপি করার পরে আমরা কোথায় যাব, এই যে ডেটা যে আছে এই ডেটাতে গিয়ে আমরা এটি পেস্ট করব। আমাদের পেস্ট কিন্তু হয়ে গেল। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে কাজ করে কিনা। আমাদের সম্ভবত কাজটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এটা স্টপ করি, তারপরে হচ্ছে এটা কেটে দেই। এখন যদি আমরা নতুন করে জাম্প সার্ভারটা আবার চালু করে দেখতে পারি যে ঠিক হলো কিনা, আমরা একটু দেখে আসি। আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে।